মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। পুলিশ জানিয়েছে 3 আসামিকে আজই আদালতে তোলা হতে পারে। শুক্রবার 164 ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। আসিয়ার ঘটনার সঙ্গে পরিকল্পিতভাবেই যুক্ত ছিল আসিয়ার বোনের শাশুড়ি, যে অভিযোগটাই বারবার তুলেছে আসিয়ার বড় বোন হামিদা। কিন্তু উল্লেখিত ঘটনায় একে একে সকল অপরাধীকে চিহ্নিত করা গেলেও ক্যামেরার অন্তরালে ছিল মাস্টার প্ল্যান করা হিটু শেখের সেই বুদ্ধিমতী স্ত্রী। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। রিমান্ড শেষে তাদেরকে আজকে আদালতে তোলা হয় আসিয়ার ঘটনার সাথে যারা জড়িত ছিল। সম্মানিত ভিউয়ার্স, হিটু শেখ সহ আরো 3 জনকে রিমান্ডে নেয়। হিটু শেখকে 7 দিন এবং বাকি 3 জনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদেরকে রিমান্ডের পরে তারা যে তথ্য দিয়েছে, সম্পূর্ণ তথ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি যে রিমান্ড শেষে আজকে তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যটা কতটুকু সত্য বলেছে হিটু শেখ, এবং হিটু শেখের সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তারা কি তথ্য দিয়েছে। সে আসিয়ার বোনের শ্বশুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 1 সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এই ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিটু শেখকে 7 দিন আর বাকি 3 জনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, 3 আসামিকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে সে ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? উজ্জ্বল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? গতকাল কিন্তু এই মামলার প্রধান আসামি যে হিটু শেখ, সে কিন্তু আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সে স্বীকার করেছে আদালতে এই ঘটনা, তো তারপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া যে বাকি 3 জন আসামি, যে শিশুটির বোনের শাশুড়ি জায়েদা বেগম, বোনের স্বামী সজীব শেখ এবং বোনের ভাসুর রাতুল শেখকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চলছে, যেহেতু তাদের 5 দিনের রিমান্ডে আছে। তারা এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা এই মুহূর্তে বলতে পারছেন না যে কখন তাদেরকে আদালতে হাজির করা হবে। তবে তাদেরকে আজ অথবা কাল কোনো এক সময় তাদেরকে আদালতে হাজির করা হতে পারে, এমনটি তারা আমাকে জানিয়েছেন। কিন্তু আর কত নিজেকে ঢেকে রাখা যায়? আদালত প্রাঙ্গণের স্বীকারোক্তির পরে এবার দেখা মিলল আসিয়ার বোনের সেই ঘাতক শাশুড়ির, যিনি কিনা শুধু একজন নারী হয়ে নয়, একজন মা হয়েও প্রাণ কেড়ে নিল আরেক মায়ের নিষ্পাপ সন্তানের। আসিয়ার ঘটনাটি ঘটার পরে মনে করা হয়েছিল হয়তোবা এই ঘটনায় জড়িত শুধুমাত্র তার স্বামী হিটু শেখ, কেননা হিটুর বিরুদ্ধে চারিত্রিক অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু তাতেও যে পারিবারিক সাপোর্ট ছিল তা কেউই জানত না। আসিয়ার ঘটনায় তদন্ত করে জানা যায় এই ঘটনার সঙ্গে জড়িত হিটু শেখের গোটা পরিবার। অথচ ভাবতেও অবাক লাগে যে আসিয়াকে ভ্যানে করে মাগুরার সদর হাসপাতালে নিজেই পৌঁছে দিয়েছিলেন আসিয়ার বড় বোনের শাশুড়ি। হয়তোবা ভেবেছিলেন আসিয়াকে সুস্থ করে ভয়ভীতি দেখিয়ে আবারও মুখ বন্ধ করবেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন হিটু শেখের স্ত্রী। আসিয়ার সঙ্গে কি কি ঘটেছে এবং কে কি করেছে, যার বর্ণনা জ্ঞান হারানোর আগেই নিজেই দিয়ে গেছিলেন আসিয়া তার বড় বোনের কাছে। বড় বোন হামিদার স্বীকারোক্তিতে জানা যায় তার শাশুড়ি তাকে খাবারের মধ্যে ওষুধ খাইয়ে দিয়েছে। তার ছোট বোনের সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটেছে সেই রাতে, যে কারণে এত কিছু হয়ে গেলেও ঘুম ভাঙেনি তার। এবং সর্বোপরি আসিয়া নিজেই বলে গেছে তার সঙ্গে যে অনৈতিক ঘটনা ঘটেছে তাতে যুক্ত ছিলেন হিটু শেখের এই বুদ্ধিমতী স্ত্রী। কারণ যে সময় আসিয়ার সাথে সেই ঘটনা ঘটেছিল ঠিক সেই সময় যেন পাশে দাঁড়িয়েই নিষ্ঠুরতার মতো দেখছিলেন সেই নির্মম কাহিনী। এই ছোট্ট একটি বাচ্চা অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন সেই সময়,
কিন্তু পাশ থেকে কিছুই বলেননি এই পাষণ্ড স্ত্রী। অন্যদিকে শত চেষ্টার পরেও আর পালিয়ে বাঁচতে পারেনি হিটু শেখের গোটা পরিবার। স্থানীয় গ্রামবাসীরা এই অভিশপ্ত পরিবারের সবাইকে আটক করে একে একে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর তাতেই নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না হিটু মিয়ার স্ত্রী জাহেদা খাতুন। আদালত প্রাঙ্গণে ওপেন ক্যামেরায় দেখা গেল তার সেই ভয়ানক চেহারাটি। তিনি কেমন নারী আর কেমন মা, সেটা নিয়ে যেন লজ্জিত পুরো বাঙালি জাতি। সম্মানিত ভিউয়ার্স, যে কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।